বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা নতুন একটা টপিক নিয়ে আসছি, ব্যতিক্রমধর্মী টপিক। আমরা তো জানি যে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন ইত্যাদি চিহ্ন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু ইয়াসি, ইয়াসো, ইয়াসেন ইত্যাদি চিহ্ন থাকা সত্ত্বেও যদি বাক্যটিতে গত সময় উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমি বোর্ডে লিখে রেখেছি যে বাংলা বাক্যে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন ইত্যাদি চিহ্ন থাকা সত্ত্বেও বাক্যটিতে যদি গত সময় উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে যদি গত সময় উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে না করে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে করতে হবে। তাহলে আমি গঠনটা লিখে রেখেছি যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই গঠন অনুসারে এই বাক্যটাকে আমাদেরকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি একটা উদাহরণ বোর্ডে লিখে রেখেছি যে তিনি গতকাল বাড়ি আসেন। তাহলে এখানে গত সময় উল্লেখ আছে, তাহলে এখানে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সের মোডে করতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের মোডে কি দাঁড়ায়? প্রথম সাবজেক্ট এখানে কি আছে? তিনি। তাহলে আমরা কি লিখতে পারি? হি। এবার হির কাজ কি? আসা। আসার ইংলিশ কাম, কামের পাস্ট ফর্ম ক্যাম, CAM, ক্যাম। তাহলে হি ক্যাম হোম। কোথায়? হি ক্যাম হোম বাড়ি আসছেন কবে? আসছেন গতকাল। তাহলে আমরা কি লিখবো? yesterday। yesterday। তাহলে তিনি গতকাল বাড়ি আসেন। তাহলে হি ক্যাম হোম yesterday। এইভাবে আমাদেরকে রূপান্তরিত করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ ফলো মাই পেজ। আসসালামু আলাইকুম।